আচ্ছা, শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। আজ আমরা বেশ গভীর আর ঐতিহাসিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইসলামের পঞ্চম স্তম্ভ, হজ, কিভাবে প্রাচীন ইতিহাস, কঠোর কিছু নিয়মকানুন আর মানুষের ভেতরের এক বিশাল আধ্যাত্মিক রূপান্তরকে এক সুতোয় গেঁথেছে, সেটাই আজ আমরা দেখব। এটা কিন্তু শুধুই একটা শারীরিক ভ্রমণ নয়, বলতে পারেন এটা এমন এক যাত্রা যা মানুষের আত্মাকে একেবারে নতুন করে জাগিয়ে তোলে। আজকের এই যাত্রাপথে আমরা মূলত ৫টি ধাপে এগোব। প্রাচীন ডাক, যাত্রার বাধ্যবাধকতা, পবিত্র অবস্থায় প্রবেশ, হজের আচারানুষ্ঠান ও মূর্ত ধর্মতত্ত্ব এবং সবশেষে ত্যাগের প্রকৃত অর্থ। তো চলুন আমাদের প্রথম পর্ব অর্থাৎ প্রাচীন ডাক দিয়ে শুরু করা যাক। মানব ইতিহাসের একেবারে শুরু থেকে কিভাবে এই পবিত্র যাত্রার সূচনা হয়েছিল সেটাই আগে দেখা যাক। কাবা ঘরের ইতিহাসটা কিন্তু আসলেই অবাক করার মতো। মানবজাতির একেবারে শুরুতে হজরত আদম প্রথম এই উপাসনার ঘর নির্মাণ করেছিলেন। এরপর প্রাচীনকালে নুহের বন্যায় ধ্বংস হয়ে গেলেও ইতিহাস সেখানে থেমে থাকেনি। পরবর্তীতে হজরত ইব্রাহিম আর তার পুত্র ইসমাইল এটিকে পুনর্নির্মাণ করেন। আর একদম শেষে হিজরি ৯ম সালে এই ঘরে হজ পালন করাকে বাধ্যতামূলক বা ফরজ করা হয়। খেয়াল করে দেখুন, এটা নিছক কোনো ইমারত নয়, বরং যুগের পর যুগ ধরে টিকে থাকা এক জীবন্ত ইতিহাস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া বা ডাক শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে আসছে। সূত্র থেকে আমরা জানতে পারি, কাবা পুনর্নির্মাণের পর আল্লাহ হজরত ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন বিশ্ববাসীকে হজের জন্য আহ্বান জানাতে। তিনি যখন সেই জনমানবহীন প্রান্তরে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, সেই ডাক যেন পৃথিবীর প্রতিটি প্রান্তে, এমনকি ভবিষ্যতে জন্ম নেবে এমন প্রতিটি মানুষের আত্মায় পৌঁছে গিয়েছিল। তাই আজ যখন কেউ লাব্বাইক বা আমি হাজির বলে ওঠেন, তখন তিনি মূলত হজরত ইব্রাহিমের সেই প্রাচীন ডাকেরই সরাসরি উত্তর দিয়ে থাকেন। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? আর এই অনবরত জিকির বা উচ্চারণ একজন যাত্রীকে তার লক্ষ্যের সাথে একেবারে আঠার মতো যুক্ত রাখে। হারাম শরীফে পৌঁছানো বা নিজের চোখে পবিত্র কাবাঘর দেখার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই তালবিয়া পাঠ চলতেই থাকে। একটু ভেবে দেখুন, ভ্রমণকালীন হাজারো ক্লান্তি আর বিশৃঙ্খলার মাঝেও মনকে দুনিয়াবি সব চিন্তা থেকে সরিয়ে পুরোপুরি স্রষ্টার প্রতি নিবদ্ধ করার কি অসাধারণ একটা প্রক্রিয়া এটি। ইতিহাস থেকে বেরিয়ে এবার আমরা আমাদের দ্বিতীয় পর্ব, যাত্রার বাধ্যবাধকতাতে প্রবেশ করছি। আসলে ঠিক কাদের ওপর এই শারীরিক আর আধ্যাত্মিক যাত্রাটি ফরজ করা হয়েছে সেটা জানাটাও জরুরি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, হজ সবার মাঝে এক চমৎকার সমতা নিয়ে আসে ঠিকই, তবে এটি পালনের জন্য কিছু সুনির্দিষ্ট শর্তও রয়েছে। যেমন সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, স্বাধীন হতে হবে এবং অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে। সাথে আর্থিক সক্ষমতার ব্যাপারটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। এমন পর্যাপ্ত অর্থ থাকতে হবে যেন নির্ভরশীল পরিবার কোনোভাবে কষ্টে না পড়ে। অর্থাৎ স্রষ্টা কারোর ওপর তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন না। এখন শৃঙ্খলা আর গভীর পবিত্রতা বজায় রাখার জন্য একটা নিয়ম আছে, যাকে বলা হয় মিকাত। মিকাত হল খুব সুন্দরভাবে নির্ধারিত কিছু নির্দিষ্ট স্থান আর সময়। এই সীমানা পার হওয়ার আগেই একজন যাত্রীকে তার সাধারণ মানসিকতা পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে পবিত্র মানসিকতা বা ইহরামে প্রবেশ করতে হয়। পরম শ্রদ্ধার সাথে এই নির্দিষ্ট সীমানা পার হওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নেওয়াটা সবার জন্যে বাধ্যতামূলক। তো ইসলামিক ফিকহ বা আইন শাস্ত্র অনুযায়ী নিয়ত করার ৩টা ভিন্ন উপায় আছে। ইফরাদ হল শুধু হজের নিয়ত করা। তামাত্তু হল প্রথমে ওমরা শেষ করে পরে হজের জন্য নতুন করে এহরাম বাঁধা। আর কিরান হল একই এহরামে হজ আর ওমরা একসাথে পালন করা। নিয়তের এই ভিন্নতা আসলে যাত্রীদের শারীরিক সক্ষমতা আর ভ্রমণের সময়ের উপর ভিত্তি করে খুব চমৎকার একটা ভারসাম্য তৈরি করে। ঠিক আছে, এবার চলুন আমাদের তৃতীয় পর্ব, পবিত্র অবস্থায় প্রবেশে যাই। এখানে আমরা দেখব কিভাবে একটা সাধারণ শারীরিক যাত্রা ধীরে ধীরে এক তীব্র মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে রূপ নেয়। ওই যে মিকাত বা পবিত্র সীমানার কথা বলছিলাম, সেটা অতিক্রম করার আগে নির্দিষ্ট কিছু শারীরিক ধাপ খুব সতর্কতার সাথে মানতে হয়। প্রথমে গোসলের মাধ্যমে নিজেকে বাহ্যিকভাবে পবিত্র করে সেলাইবিহীন কাপড় পরতে হয়। এরপর ২ রাকাত নামাজ পড়ে চূড়ান্ত নিয়ত করে তালবিয়া পাঠ করার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় এহরাম।
বলতে গেলে এটা হলো এক গভীর মানসিক প্রস্তুতির একেবারে প্রথম ধাপ। এখন একটা মজার ব্যাপার খেয়াল করুন। ইহরাম অবস্থায় কিছু কঠোর বিধিনিষেধ থাকে, যেমন সেলাই করা কাপড় পরা যাবে না, চুল নখ কাটা যাবে না, সুগন্ধি ব্যবহার করা বা শিকার করা নিষেধ, এমনকি বিয়ের চুক্তি করাও বারণ। আপাতদৃষ্টিতে এগুলোকে শুধু শারীরিক নিয়ম মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য। এই নিয়মগুলো মূলত মানুষকে তার পার্থিব অহংকার, সামাজিক পদমর্যাদা আর বাহ্যিক সাজসজ্জা থেকে পুরোপুরি দূরে সরিয়ে আনে। আর এটাই হলো মূর্ত ধর্মতত্ত্ব বা এমবডিড থিওলজির একটা দারুণ উদাহরণ। একটা সাধারণ সেলাইবিহীন সাদা কাপড় পরার মানেই হলো নিজের তৈরি করা সব ভুয়া পরিচয়কে এক লহমায় ছুঁড়ে ফেলা। এটা দেখতে অনেকটা মৃত্যুর পর পরানো কাফনের কাপড়ের মতোই। ভেবে দেখুন, লাখ লাখ মানুষ যখন ঠিক একই পোশাকে দাঁড়ায়, তখন কে রাজা আর কে সাধারণ মানুষ তার কোনো পার্থক্যই কিন্তু থাকে না। সবাই স্রষ্টার সামনে একেবারে সমান। আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, আচার অনুষ্ঠান এবং মূর্ত ধর্মতত্ত্ব। মূল আচার অনুষ্ঠানগুলোর সাধারণ কিছু শারীরিক নড়াচড়া কিভাবে এক বিশাল অভ্যন্তরীণ দর্শনে পরিণত হয়, চলুন সেটা একটু দেখি। যেমন ধরুন, সাই বা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে হাঁটার বিষয়টা। এখানে আমরা শুধু অতীতের কোনো ঐতিহাসিক চরিত্রকেই স্মরণ করছি না। বিবি হাজেরা তার শিশু সন্তান ইসমাইলের জন্য ওই জনমানবহীন মরুভূমিতে যেভাবে পানির খোঁজে ছুটেছিলেন, আজকের আধুনিক যাত্রীরাও ঠিক সেই একই পদচিহ্ন অনুসরণ করেন। ফলাফল কি হবে তা না জেনেও অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়ার আর স্রষ্টার ওপর পূর্ণ আস্থা রাখার এক অনন্য শিক্ষা পাওয়া যায় এখান থেকে। নবীজির একটা বিখ্যাত হাদিস আছে, হজ হল আরাফা। আরাফাতের ময়দানে কাটানোর সময়টাই হল হজের মূল প্রাণ। এটা এমন একটা মুহূর্ত যেখানে মানুষ তার সব রকম মুখোশ ছাড়া একদম নিখাত সততার সাথে সৃষ্টার সামনে ওই উন্মুক্ত প্রান্তরে দাঁড়ায়। জীবনের সব অভিনয়, সব আত্মগরিমা এই আরাফাতের ময়দানে এসে একেবারে লুটিয়ে পড়ে। লাখো মানুষের এই ঐক্যবদ্ধ অংশগ্রহণ মানুষের ভেতরের যাবতীয় অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। সেখানে বর্ণ, ভাষা বা সম্পদের কোনো বিভেদ থাকে না। এই যে পরম সমতা আর আত্মিক আত্মসমর্পণ, এর ফলেই একজন হজ পালনকারী সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ আর পবিত্র হয়ে নতুনভাবে জন্মগ্রহণ করেন। এটা সত্যিই এক অভাবনীয় আধ্যাত্মিক পুনর্জাগরণ। এবার আমরা পৌঁছলাম আমাদের একেবারে শেষ পর্যায়ে, পর্ব ৫, ত্যাগের প্রকৃত অর্থ। ঈদুল আজহার সময় হজের চূড়ান্ত পরিণতি অর্থাৎ কোরবানির পেছনের দর্শনটা এবার একটু বিশ্লেষণ করা যাক। স্রষ্টা যখন হজরত ইব্রাহিমকে তার সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ নিজের সন্তানকে উৎসর্গ করতে বলেছিলেন, সেটা কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়ার জন্য ছিল না, বরং এটি ছিল তার মর্যাদা আরও বাড়িয়ে দেওয়ার এক চূড়ান্ত পরীক্ষা। এই কোরবানির মধ্য দিয়ে মূলত নিজের ভেতরের পার্থিব মায়া বা ভালোবাসাকে নতুন করে সাজানোর শিক্ষা দেওয়া হয়, যেখানে স্রষ্টার স্থান থাকে পৃথিবীর যে কোনো কিছুর ওপরে। কোরবানির মূল দর্শনটা কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে। কোরআন খুব স্পষ্টভাবে বলছে যে পশুর রক্ত বা মাংস কোনোটিই সৃষ্টার কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল মানুষের অন্তরের তাকওয়া বা ভক্তি। অর্থাৎ বাহ্যিক কোরবানি বা শারীরিক কাজগুলো হলো একটা মাধ্যম মাত্র। ভেতরে লুকানো সততা আর আন্তরিকতাই হলো আসল বিষয়, যা এই পুরো যাত্রার উদ্দেশ্যকে সার্থক করে তোলে। তাহলে একটা বিষয় পরিষ্কার হলো যে হজ আসলে তাকওয়া বা খোদাভীতি অর্জনের একটা বিশাল প্রশিক্ষণ কেন্দ্র। এটা আত্মাকে এমন এক পাথেয় যোগায় যা হজের যাত্রা শেষ হওয়ার অনেক দিন পরও মানুষের বিশ্বদর্শন আর তার প্রতিদিনের কাজকে গভীরভাবে প্রভাবিত করে। আজকের এই বিশ্লেষণ পর্বটি শেষ করার আগে খুব গভীর একটা চিন্তার বিষয় রেখে যেতে চাই। হজের এই পুরো যাত্রাই হলো চরম আত্মসমর্পণের। তাই আমাদের নিজেদের ভেতরের দিকে একটু তাকাতে হবে আর ভাবতে হবে, এমন কোনো মায়া বা আসক্তি আছে যা আমাদের হৃদয়ে কিছুতেই বিসর্জন দিতে চাইছে না। হয়তো এই একটি প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আমাদের জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক যাত্রাটি শুরু হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই।